মাত্র 40 টাকা খরচ করে আপনি খুব সহজেই বাসাতেই তৈরি করে ফেলতে পারবেন দোকানের মতন পারফেক্ট, কিন্তু খেতে হবে অনেক হেলদি টমেটো সস। হ্যালো এভরিওয়ান, আমি জান্নাত। আজকে তৈরি করে দেখাবো টমেটো সস। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আপনি চাইলে বাসাতেই খুব সহজেই টমেটো সস তৈরি করে ফেলতে পারবেন। আপনার কিন্তু দোকান থেকে কিনে খেতে হবে না। এখানে আমি টমেটো প্রথমে কিনে নিয়েছি, তারপর একটা বাটিতে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রায় 1 কেজি মতন টমেটো কিনে নিয়েছিলাম বাজার থেকে। আমার প্রায় লেগেছিল 40 টাকা। প্রথমেই সস তৈরি করার জন্য এই টমেটোগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ যেহেতু বাজার থেকে নিয়ে এসেছি অনেক ময়লা থাকতে পারে। তারপর ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী। এখানে প্রায় 2 বাটি মতন আমার টমেটো হয়েছে। এখন এটা সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার জন্য আমি আগে থেকে একটা পাতিলে পানি নিয়ে নিয়েছিলাম গরম হওয়ার জন্য। এখন টমেটোগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর এই টমেটোটা যেহেতু অনেক নরম একটা সবজি, এটা সেদ্ধ হতে খুবই অল্প সময় লাগে। এখন আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি, যে মশলাগুলো আমাদের ঘরেই থাকে। তেজপাতা, লবঙ্গ আর গোলমরিচ, আর হচ্ছে কাটা রসুন আর পেঁয়াজ। আর কালারের জন্য আমি এখানে ব্যবহার করছি বিটরুট পাউডার। আমার বাসাতেই তৈরি করা ছিল বিটরুট পাউডার, তাই আমি এখানে অ্যাড করেছি। বাজার থেকে কিনে আমরা যে টমেটো সসগুলো খাই সেগুলো কিন্তু অনেক কালারফুল হয় আর দেখতেও ভালো লাগে। তাই আমি চেষ্টা করেছি যাতে করে আমার বানানো টমেটো সসটাও একটু কালারফুল হয়ে থাকে। আর এইদিকে কিন্তু আমার টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমার প্রায় 2 বাটি মতন টমেটো হয়েছে। এটা প্রথমেই ছেঁকে নিতে হবে। আমি 1 বাটি প্রথমেই ছেঁকে নিচ্ছি খুব ভালো করে, চামচের সাহায্যে আমি এরকম নেড়ে নেড়ে ছেঁকে নিচ্ছি। আর এখান থেকে আমার কিছু ছাবা এসেছে, এটা ফেলে দিচ্ছি। 1 বাটি হয়ে গেছে, আমি এখন আরেক বাটি খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। আর সস তৈরি করতে গেলে কিন্তু এটা অবশ্যই ছেঁকে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি একটা লেবুর রস, আর হচ্ছে 2 কাপ মতন আমি চিনি ব্যবহার করেছি। পরে লাগলে আমি আরও অ্যাড করে নিব। এখন নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতন ভিনেগার। এখন আমি আবারও একটু চিনি দিয়েছি, চেক করে দেখেছি একটু অল্প হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া ঝালের জন্য। তবে আপনারা চাইলে কিন্তু সেদ্ধ করার সময়তেও এই মরিচটা দিতে পারেন। আর এই যে টমেটোর রসটা বের হয়েছে, এটা আমি আবারও খুব ভালো করে জাল করে ঘন করে নিচ্ছি। আর উপর থেকে যে বুদবুদ আসে সেটা তুলে ফেলে দিচ্ছি। এখন ব্যবহার করছি আমি কর্নফ্লাওয়ার। আর দোকানের মতন সস তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতেই হবে। আর হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে কোনো সমস্যা নেই, ঘরে থাকা আটা ময়দা দিয়েও কিন্তু আপনারা এটা তৈরি করতে পারবেন। পানিতে গুলে তারপর এই সসে অ্যাড করতে হবে। আর সব শেষে আমি এখন ব্যবহার করছি রেড ফুড কালার। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, দিলে কালারটা অনেক সুন্দর আসবে। আর চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আর সংরক্ষণের জন্য আমি কিন্তু কাচের বোতল ব্যবহার করছি, কারণ কাচের বোতল ব্যবহার করলে এই সসটা খুব ভালো থাকে, অনেক দিন সংরক্ষণ করা যায়। আর আপনারা যদি সারা বছর এভাবে বেশি করে সস তৈরি করে সংরক্ষণ করতে চান, তাহলে কিন্তু ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। বাইরে কিন্তু এই সসটা বেশি দিন সংরক্ষিত নাও থাকতে পারে। এখন আমি 2টা বোতলে খুব ভালো করে ভরে নিয়েছি। আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। এভাবে যদি বাসায় স্বাস্থ্যকর উপায়ে টমেটো সস তৈরি করা যায়, তাহলে কিন্তু বাচ্চারা খেতে অনেক পছন্দ করবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।